আল্লাহ তখনই তো গজব নাজিল করার কথা ছিল, কিন্তু আল্লাহ নবীজির দোয়ার বদৌলতে ডাইরেক্ট গজব দেয় না, মাঝে মাঝে একটু কাপায় টাপায়া সতর্ক করে। কথা বুঝতে পারছেন? মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানান, ঘোড়া বানান, গরু বানান, কুকুর বানান, ছাগল বানান, এবার সাপ বানান, আরো যত কোটি মাখলুক আছে মানুষকে বানানো বাদ দিয়ে আল্লাহ বাকি সবগুলা বানাইছেন। বলে কেন বানাইছেন? আসমান, ও আসমান তোমারে আল্লাহ কেন বানায়? ও জমিন তোমারে আল্লাহ কেন বানায়? ও পাহাড় তোমারে আল্লাহ কেন বানায়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা বানায় কেন তার আগে বুঝতে হবে। মা সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, পেটের মধ্যে সন্তান এখনো বাস করতেছে, সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই। ছোট ছোট কাপড় জমানো আরম্ভ করে, ছোট ছোট কাপড় সেলাই আরম্ভ করে, ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা মশারি বানায়, ছোট্ট একটা কোল বালিশ বানায়, মাথার নিচের ছোট্ট বালিশ বানায়, ছোট্ট একটা অলকেলাত ডিজাইন করে। জিজ্ঞাসা করা হয়, আন্টি এগুলা ব্যবহার করার মতো যেই মানুষটা, এই মানুষটা তো এখনো আসে নাই, তা আপনি এগুলা বানাইতেছেন কার জন্য? আমার সন্তানের জন্য। আপনার সন্তান তো এখনো পেটের মধ্যে, এখনো তো দুনিয়ায় আসে নাই। না আসুক, তাতে কি হয়েছে? আমার সন্তান যখন দুনিয়ায় আসবে এক সেকেন্ডের জন্য যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি ও বড় বালিশে ঘুমাইলে ওর কষ্ট হইতে পারে, এই জন্য আগেই ছোট একটা বালিশ বানাইয়া রাখলাম। ও বড় কোল বালিশে হাত রাখলে ওর হাত উঁচা হয়ে থাকবে, এই জন্য ছোট্ট একটা কোল বালিশ সাইড বালিশ বানাইলাম। বড় অলকেলাতে আর হয় না, ছোট্ট অলকেলাত বানাইলাম। এরকম কইরা বড় কাঁথায় সমস্যা হবে, ছোট কতগুলা কাঁথা বানাইলাম। এইরকম করে সব আগেই প্রস্তুত করে রাখে। তো ওই মার চেয়ে কোটি গুণ মোহাব্বত যেই আল্লাহর, ওই আল্লাহ আমাকে আপনাকে বানানোর আগেই সব বানায় কেন? বলে আমার বান্দারা যেই জায়গায় আসবে, ওই জায়গায় আসার পর আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। আমার বান্দার জন্য 7টা আসমান দরকার, আমার বান্দার জন্য কোটি কোটি গ্রহ দরকার। কেন দরকার, কি কারণে দরকার, এটার সব উত্তর আমার কাছে নাই, এটা আল্লাহ ভালো জানেন। ও মেরে মুহতারাম ভাইও, আমার বান্দার জমিনে ফসল দরকার, আমার বান্দার নদী নালা দরকার, আমার বান্দার অক্সিজেন দরকার, আমার বান্দার আগুন দরকার, আমার বান্দার সূর্য দরকার, আমার বান্দার চন্দ্র দরকার, আমার বান্দার জান্নাত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বানানোর আগেই ওই কোটি কোটি মাখলুক বানাইলেন। বলে আমার বান্দার সেবা করার জন্য বান্দরও দরকার, বান্দর আমাদের সেবা করে। আর আমরা কই আমরাই নাকি নিজেরাই বান্দর? কথা বুঝেন নাই? বান্দর আমাদের সেবা করার জন্য আল্লাহ বানাইছেন। সব কোটি কোটি মাখলুকাত আল্লাহ বানান বলে আমাদের সেবার জন্য। এই জন্যই তো কবি বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। সব কিছু আগেই বন্টন হয়ে গেছে। রোদের তাপ তোমার উপরে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে। পানি তোমার জমিনে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে। কয় টাকা তুমি আগামীকালকে কামাইবা এটা আগেই বন্টন হয়ে গেছে। কতটুক ভাত তুমি খাইবা এটা আগেই বন্টন হয়ে গেছে। তোমার নর্তন কুর্দন করে লাভ নাই, সুদের পিছনে দৌড়ায়া তোমার লাভ নাই, তুমি ছোট আল্লাহর পিছনে। কেউ না হো রোজে আজল সে हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার পায়ের সামনে লুইটা পড়বে। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর আগে কোটি কোটি, কেউ কেউ বলে 18,000 কোটি, এটা একেবারে হাসা হাসা মিছা কথা। আরো হাজার কত কোটি বানাইছে এটা আল্লাহ ভালো জানে। 18,000 কোটিরও কোটি কোটি গুণ বেশি আল্লাহ মাখলুকাত বানাইছেন। এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন? বলে আল্লাহর কি কোনো দরকার আসেনি? এগুলা জিন দিয়ে কি আল্লাহর কোনো দরকার আসেনি? ফেরেশতা দিয়ে কি আল্লাহর কোনো দরকার আসেনি? আল্লাহ ফেরেশতা ছাড়া চলতে পারছেন কি পারেন নাই? আরে জমিন দিয়ে কি আল্লাহর কোনো দরকার আসেনি? পাহাড় দিয়ে কি আল্লাহর কোনো দরকার? বলে এগুলার কোনো কিছু আল্লাহর দরকার নাই। এগুলা সব আল্লাহ বানাইলেন আল্লাহ পাকের প্রিয় মাখলুক মানুষদের গোলামির জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন এইবার, এগুলা সব বানাইছেন মানুষের গোলামির জন্য। গর্তের পিপিলিকাও আমার গোলামি করে, আমার পেটের ভিতরের পায়খানার যে পোকা, এই পোকাও আমার গোলামি করে। হুজুর কেমনে? পায়খানার পোকা আবার কেমনে গোলামি করে? ও মিয়ারা, একটা প্লেটের মধ্যে যখন আপনি খানা খান,
খানা খাওয়ার পরে শুধু পানি দিয়ে ওই প্লেট ধুইলে হয় না, সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, না হয় গন্ধ যায় না। আপনি যদি ওই পানি দিয়ে ধোয়ার পরে ওইভাবেই জুটা অবস্থায় রেখা দেন, পরের দিন ওই প্লেটে খাওয়ার মতো অবস্থা থাকে না। এরকম করে যদি আপনি 7-8 দিন খান, ওই প্লেট না ধুয়ে রেখা দিলেন, প্লেটের অবস্থা কি হয়? হ্যাঁ, তাহলে প্লেট কি দিয়ে ধুইতে হয় বলেন না? আপনি একটু চিন্তা করছেন, আমাদের পেটের ভিতরেও আমাদের ময়লার একটা থলি আছে। প্রতিদিন আমরা টয়লেট করি, টয়লেট করার পরে ওই ময়লার থলির কিনারে কিছু জুঠা ময়লা লাইগা থাকে, বাসি ময়লা লাইগা থাকে। প্লেটের মধ্যে 7 দিন ময়লা রাখলে সেটা যদি একটা জীবাণুতে পরিণত হয়, ভাইরাসে পরিণত হয়, আমার পেটের থেকে তো আগে ভাইরাস বের হওয়ার কথা ছিল, কারণ ওইটা তো নাপাক বস্তু, ওইটা তো জীবাণু, একেবারে ডাইরেক্ট জীবাণু, সরাসরি জীবাণু। কিনারের লেগে থাকা ময়লাগুলা প্রতিদিন পরিষ্কার করার দরকার ছিল। দাঁত আমরা কুলুকুচি করলে হয় না, প্রতিদিন মেসওয়াক করতে হয়, সকাল বিকাল রাত দাঁত ব্রাশ করতে হয়। তারপরেও দেখা যায় দাঁতে টান দিলে কিছু ময়লা বের হয়, কিন্তু পেটের ভিতরের ওই যে জীবাণুর যে পোটলা, ওই পোটলার কিনারের ময়লা পরিষ্কার করে এটাকে। ওখানে তো ব্রাশও যায় না, ওখানে তো পেস্টও যায় না, ওখানে তো টিস্যু যায় না, ওখানে তো সাবান সুবারও যাওয়ার ব্যবস্থা নাই। পরিষ্কার করে কে? এই জন্যই দেখবেন গরু যখন কাটবেন, বুড়ি যখন ফারবেন, ভিতর থেকে ময়লার সাথে কি বের হয়? পোকা বের হয়। এই পোকা কেন? আরে পোকা খাইলে তো মানুষের অসুস্থ হয়, কিন্তু আল্লাহ পেটের মধ্যে পোকা রাইখা দিলেন কেন? বলে এই পোকা সরাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে। কেন কেন কেন? বলে এই পোকাগুলা আপনি যখন রাত্রেবেলা ঘুমান, স্বাস্থ্য বিজ্ঞানের ডাক্তাররা বলে আপনি যখন রাত্রেবেলা ঘুমান, এই পোকাগুলা বাসি কিনারের ময়লাগুলা খেয়ে খেয়ে একেবারে পরিষ্কার কইরা রাখে। মেরে মোহতারাম ভাইও, পায়খানার ভিতরের কৃমি এগুলাও আমার গোলামের জন্য। অনেকটা বুঝি, অনেকটা বুঝি না। সাপ, এটাও আমার গোলামের জন্য। হুজুর, সাপ আবার কেমনে গোলামের জন্য? আপনি যে ব্যথার ওষুধ খান, এই ব্যথার ওষুধের মধ্যেও কিছু না কিছু সাপের বিষ দেওয়া হয়। এটা ডাক্তারদের কাছে জিজ্ঞেস, আমার কথা বিশ্বাস না হইতে পারে। একটা সাপও আমার গোলামের জন্য। সব আল্লাহ আমার গোলামের জন্য বানাইছেন। এবার বলেন, এটা কি মানুষের দাম কমানোর জন্য না বাড়ানোর জন্য এই সম্মান দিছে? আজান কয়টা? 8টায়। এত কম টাইম। যাই হোক, অল্প সময় গুছায় আনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আমাদের দাম দিছেন। আল্লাহ আমাদের তৈরি করার আগে সব মাখলুকাতকে বানাইছেন আমাদের গোলামের জন্য। 2 নাম্বার আমাদের সম্মান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানাইলেন, কোনো দিনও পরামর্শ করেন নাই, কিন্তু আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে পরামর্শ মিটিং এর মধ্যে বললেন আল্লাহ, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা তো শুধু আমার ইবাদত করো, তোমরা তো শুধু আমার হামদ নাত তেলাওয়াত করো, আমার তাসবিহ জপো। এতে আমার শুধু মজা লাগতেছে না, মজার আরো ব্যবস্থা করা দরকার। আল্লাহ কেমনে মজার ব্যবস্থা করবেন? এই ইবাদত এত করি, এর চেয়েও বেশি মজা কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা মাখলুক বানাবো যারা শয়তানের ধোঁকায় পড়া গুনাহ করে বসবে। গুনাহ করতে দেরি হবে, আমি মাওলার কথা স্মরণ হইতে দেরি হবে, সাথে সাথে সিজদায় পড়া আমি মাওলার কাছে তওবা করবে। তোমরা ইবাদত করলে যে মজা পাই, ওই বান্দা যখন কাইন্দা কাইন্দা তওবা করবে, ওইটা দেখা আমি তোমাদের ইবাদতের চেয়ে বেশি মজা পাবো। আমরা মাফ চাইতে শরমাই না, তাই হারে এত বড় গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চামু, মাফ চাইতে আবারও গুনাহ করতে যাবো। কিন্তু না, আল্লাহ আমাকে বানাইছে কে এটা জানলে আর এই শরমটা থাকতো না। আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্যই, যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলস, সাথে সাথে কি করবি? এই জন্যই তো আল্লাহ আমাদেরকে গুনার যোগ্যতা দিয়ে দিচ্ছে, যে আমাদের ভিতরে গুনার যোগ্যতা আছে। আমরা চাইলেও গুনাহ থেকে দূরে থাকতে পারবো না, চেষ্টা করব দূরে থাকার, চেষ্টা করব দূরে থাকার, কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এই হওয়াটা আল্লাহ আমাদেরকে এই শক্তি দিয়ে দিছে, হবেই। হওয়ার সাথে সাথে আমরা বলবো আল্লাহ মাফ করে দাও। এটা আল্লাহর কাছে অনেক মজা লাগে। এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে বানাইছেন। এই জন্যই তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আবু হুরায়রা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ একটা জাতি যদি এমন তৈরি হয় যারা জীবনে গুনাহ করবে না, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিত। এমন একটা জাতি জমিনে আবার পাঠাইতো যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে, আবারও আল্লাহর কাছে কি করবে? তওবা করবে। এই জন্য আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো, খাঁটি নিয়তে তওবা করবো তো ইনশাআল্লাহ। এটা আল্লাহ অনেক পছন্দ করেন। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।